পদ্মা পারে মিসাইল সিটি করার উদ্যোগ। সূত্রের খবর, চট্টগ্রাম এবং ঢাকায় মাটির নিচে একটি শহর গড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ সেনা। এই খবর সামনে আসার পর ভারতের মাথায় হাত। পদ্মার নিচে মিসাইল সিটি তৈরি করছে বাংলাদেশ। এই মিসাইল সিটির খবর শুনে ভারতের প্রতিরক্ষা মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রিপোর্ট বলছে চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে মিসাইল সিটি তৈরি করছে বাংলাদেশ। পদ্মার নিচে এই গোপন পরিকল্পনাকে বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী, যা কল্পনাকেও হার মানাচ্ছে। শোনা যাচ্ছে এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো সম্ভব হয়। চট্টগ্রাম এবং ঢাকায় মাটির নিচে অত্যাধুনিক সামরিক ঘাঁটি গড়ে তোলা হচ্ছে। এতে ভারতের প্রতিরক্ষা মহলে ইতিমধ্যে ভয়ানক আতঙ্ক তৈরি হয়েছে। এমনকি ভারতের মিডিয়া দাবি অনুযায়ী বেশ কিছু টিভি চ্যানেল এই নিয়ে উদ্বেগজনক খবর প্রকাশ করছে। তবে এই ঘটনা সূত্র ধরে সামনে এসেছে আরো একটি চঞ্চলকর তথ্য। সেটি হলো তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে সামরিক বাহিনীকে সাজানো হচ্ছে। প্রশ্ন উঠেছে, এই প্রকল্পটি শুধুমাত্র প্রতিরক্ষার জন্য, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কৌশলগত পরিকল্পনা? ভারতের জন্য এই প্রকল্প কতটা বিপজ্জনক হতে পারে? এছাড়া মাটির নিচে এই মিসাইল তৈরি করতে কারা সাহায্য করছে এবং কিভাবে এটি বাস্তবায়িত হচ্ছে? বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্ভুক্ত সরকার এবং সেনাবাহিনী এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী পদ্মার নিচে এমন একটি সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে যা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড। এতে থাকবে অত্যাধুনিক মিসাইল, বিভিন্ন কমান্ডো সেন্টার এবং লঞ্চ প্যাড। বন্ধুরা, এই মিসাইল প্রযুক্তি একটি অত্যন্ত গোপনীয় পরিকল্পনা। সাধারণভাবে মিসাইল প্রস্তুত করে সংরক্ষণ করা হলে তা দীর্ঘদিন ভালো থাকে না, কিন্তু মাটির নিচে মিসাইল লুকিয়ে রাখা হলে যুদ্ধকালীন সময়ে প্রতিপক্ষের ক্ষেত্রে সেটি খুঁজে পাওয়া এবং ধ্বংস করা অনেক বেশি কঠিন হয়ে যায়। মাটির নিচে এই কৌশলগত ঘাঁটি প্রতিরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় সুবিধা এনে দিতে পারে। মাটির নিচের মিসাইল বেস ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছেই আছে। এই দেশগুলো হচ্ছে আমেরিকা, রাশিয়া এবং চায়না। তারা মাটির নিচে মিসাইল ধ্বংস করতে সক্ষম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমেরিকা এখন পর্যন্ত ইরানের মিসাইল সিটি ধ্বংস করতে পারেনি। কারণ ইরানের মিসাইল সিটি বেস পর্যন্ত আমেরিকার কোনো বিমান পৌঁছতে পারেনি। শক্তিশালী বোমারু বিমান ছাড়া ভূগর্ভ স্থলে মিশন ধ্বংস করা প্রায় অসম্ভব। সুতরাং বাংলাদেশের সাথে যদি ভারত এবং মায়ানমারের যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশের মিসাইল ভান্ডার সুরক্ষিত থাকবে। কারণ ভারত এবং মায়ানমারের কাছে মাটির নিচে মিসাইল ধ্বংস করার জন্য কোনো বোমারও বিমান নেই। এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করা হচ্ছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী কি ধরনের মিসাইল মজুত করবে তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানানো হয়নি। তবে বেশ কিছু কোম্পানি নিশ্চিত করেছে যে তুরস্ক তৈরি সকল মিসাইল এই মিসাইল বেস সংরক্ষণ করা হবে। এই ক্ষেত্রে যে ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করা হবে সেখানে ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ করা হবে। তাই এটি এখন নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে। যদি বাংলাদেশ সেনাবাহিনী ব্যালিস্টিক মিসাইল অর্ডার না করত, তাহলে মাটির নিচে মিসাইল স্টোরেজ প্রস্তুত করত না। কারণ বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে রকেটসন কোম্পানি টাইগার মিসাইল ব্যবহার করছে এবং এই টাইগার মিসাইলের রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার। 120 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধ্বংস করতে সক্ষম এই মিসাইল। বাংলাদেশ সেনাবাহিনী টাইগার মিসাইল মাটির উপরে সংরক্ষিত করেছে। সুতরাং মাটির নিচে মিসাইল সংরক্ষণ করার একটি উদ্দেশ্য হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধকালীন পরিস্থিতিতে গোলাবারুদের ডিপোতে হামলা করে শত্রু দেশ, যাতে সহজে গোলাবারুদ নষ্ট করতে না পারে এবং দেশটি যুদ্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলুক। সেজন্য মাটির নিচে গোলাবারুদের স্টোরেজ তৈরি করা হচ্ছে। এই কারণে মাটির নিচে গোলাবারুদ সংরক্ষণ করলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ওগুলো নিরাপদে থাকবে। এইভাবে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধকালীন সময় গোলাবারুদের সংকটে পড়বে না। তুরস্কর একটা কোম্পানি প্রায় 10 বছর ধরে মাটির নিচে মিসাইল স্থাপন করে আসছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই কোম্পানি পৃথিবীর প্রায় 10টি দেশে এইরকম মিসাইল সিস্টেম স্থাপন করেছে। তাছাড়া এই তালিকায় রয়েছে কাতার, আজারবাইজান এবং পাকিস্তান। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী একটি স্টোরেজ তৈরি করবে, এটি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। নিরাপত্তার কথা বিবেচনা করে এই বিষয়টিকে গোপনীয়তা বজায় রাখা হয়েছে।
তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা অনুযায়ী কমপক্ষে দুটি মিসাইল স্টোরেজ বানানো হচ্ছে। একটি হবে চট্টগ্রামের কোন একটি সামরিক ঘাঁটিতে, যা মূলত মায়ানমারকে মোকাবেলার কাজ করবে। অন্যদিকে আবার বাংলাদেশ সেনাবাহিনী মায়ানমারকে নিয়ে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে, কারণ দেশটি আক্রমণাত্মকভাবে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে দাঁড়াচ্ছে। মাটির নিচে মিসাইল সংরক্ষণ করলে তা কোনোভাবে ধ্বংস করতে পারবে না মায়ানমার, কারণ এই ধরনের কোনো অস্ত্র মায়ানমারের কাছে নেই। অন্যদিকে প্রধান মিসাইল স্টোরেজ হতে পারে দেশের মধ্যস্থানে, সম্ভবত ঢাকার কোনো সামরিক ঘাঁটিতে। এক্ষেত্রে সবর সোনাঘাঁটি আদর্শ অপশন হতে পারে। তবে মাটির নিচে মিসাইল কোথায় লুকিয়ে রাখবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব না। এই ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। মাটির নিচে বড় ধরনের ফিল্ড তৈরি করা অনেক সময় সাপেক্ষ, পাশাপাশি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দক্ষতা প্রয়োজন হয়। এছাড়া উন্নত মানের কনক্রিট ব্যবহার করতে হয়, যার কারণে এই ধরনের এক একটি স্টোরেজ তৈরি করতে কমপক্ষে 10 থেকে 15 মিলিয়ন ডলার প্রয়োজন পড়বে। বাংলাদেশের দুটি মিসাইল বেস তৈরি করতে প্রায় 20 থেকে 30 মিলিয়ন ডলার লাগতে পারে। তবে যদি বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করতে পারে, তাহলে এটি রাষ্ট্রের সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ এই বেস তৈরি করার জন্য অনেক আগে থেকে কাজ শুরু করেছে, কারণ রিপোর্ট বলছে যুক্তি অনুযায়ী কাজ 2022 সালের শুরুতেই শুরু হয়েছে। এই ধরনের মিসাইল স্টোরেজ প্রস্তুত করতে সর্বোচ্চ 1 বছর সময় লাগে। অতএব বলা যায় যে এই মিসাইল ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে, তবে এর সুরক্ষার কথা চিন্তা করে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। ভৌগোলিকভাবে বাংলাদেশের জন্য এই ধরনের 4টি মিসাইল স্টোরেজ প্রয়োজন। সম্প্রতি সেনাবাহিনী 4টি কমান্ডো স্টোরেজ প্রস্তুত করবে। প্রত্যেকটি কমান্ডো সেন্টার স্বাধীনভাবে কাজ করবে এবং প্রত্যেকটি কমান্ডো সেন্টারের আওতায় একটি করে ভূগর্ভ মিসাইল লঞ্চ থাকবে। এটা আশা করা যাচ্ছে যে 2030 সালের মধ্যে বাংলাদেশ আরো 4টি আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস তৈরি করতে পারবে, কারণ এখনো প্রায় 5 থেকে 6 বছর সময় আছে। তবে অনেক রিপোর্ট বলছে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছু বড় ব্যালিস্টিক মিসাইল পেয়েছে এবং ওই সমস্ত মিসাইলগুলো বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকার কারণে বাংলাদেশ খুব সহজে মায়ানমারের হুমকির মোকাবিলা করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনী বড় ব্যালিস্টিক মিসাইলের ব্যাটারি চট্টগ্রামে স্থাপন করবে, কারণ চট্টগ্রাম থেকে মায়ানমারের মোকাবিলা করা যাবে। একটি ব্যাটারিতে 6টি মিসাইল লঞ্চার থাকে এবং অন্যদিকে 2টো ব্যাটারি তৈরি করা হবে দেশের মধ্য অঞ্চলে। যখন যে অঞ্চলে প্রয়োজন হবে সে অঞ্চলে হামলা করা হবে। বাংলাদেশ সর্বমোট 1 রেজিমেন্ট অর্থাৎ 18টি মিসাইল লঞ্চার তৈরি করবে। এই ব্যাটারি মাত্র 10 মিনিটে মিসাইল লঞ্চ করে সেগুলোকে ফের ব্যবহার করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সমস্ত্র প্যাকেজ সহ ক্রয় করে। টাইগার মিসাইল ক্রয় করার সময় সবচাইতে বেশি প্যাকেজ নিয়েছিল বাংলাদেশ, সুতরাং ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম হবে না। টাইগার মিসাইল ক্রয় করার সময় বাংলাদেশ 400টি মিসাইল কিনেছিল। এই ক্ষেত্রে মিসাইল লঞ্চার ছিল 36টি, অর্থাৎ প্রতিটি লঞ্চারের জন্য 11টি করে মিসাইল পেয়েছিল বাংলাদেশ। এছাড়া বোরা ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে বাংলাদেশ 4 থেকে 5টি ব্যাটারি পাবে, সুতরাং 70 থেকে 90টি মিসাইল পাবে বাংলাদেশ। এরকম 90টি বোরা ব্যালিস্টিক মিসাইল দিয়ে শত্রুপক্ষে 30টি ঘাঁটি ধ্বংস করা সম্ভব হবে এবং ব্যালিস্টিক মিসাইলের কারণে রাখাইন রাজ্য সহ মায়ানমারের বেশ কয়েকটি রাজ্য নিরাপদে থাকবে না। ফোর্স গোল 2030-এর আয়ত্তায় সমস্ত লক্ষ্য আস্তে আস্তে পূরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও বিমান বাহিনী অস্ত্র কেনা শেষ করবে 2028 সালের মধ্যেই। কিন্তু আপনারা জানলেন যে বাংলাদেশ সেনাবাহিনী মাটির নিচে মিসাইল বেস প্রস্তুত করছে। বাংলাদেশ আস্তে আস্তে নিজেকে শক্তিশালী দেশ গড়ে তোলার চেষ্টা করছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে এরকম পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।